আসসালামু আলাইকুম। আমি আইকন অ্যাডমিশন এড থেকে মোহাম্মদ সাইমুল ইসলাম নাফি। বর্তমানে পড়ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফার্মাসি। আজকে আমরা সমাধান করব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্প্রিং 2025 এর বায়োলজির কিছু কোয়েশ্চেন পার্ট 2। তোমরা যারা পার্ট 1 দেখোনি তোমরা পার্ট 1 দেখে আসতে পারো, তাহলে তোমাদের ব্যাপারটি খুবই সুবিধা হবে। এখন আমরা চলে যাই আমাদের প্রথম প্রশ্নটিতে। প্রথম প্রশ্ন, হুইচ ইজ দ্য ক্যারেক্টার অফ ফাঙ্গি? ফাঙ্গির ক্যারেক্টার জানতে চাওয়া হয়েছে। আমরা জানি ফাঙ্গির কিছু ক্যারেক্টার আছে, যেটির প্রথমটি হচ্ছে ফাঙ্গি হচ্ছে ইউনিসেলুলার। ইউনিসেলুলার মানে একটি সেল দিয়ে ফাঙ্গি গঠিত, যেমন আমাদের উদাহরণস্বরূপ আমরা নিতে পারি ইস্ট। এবং সেকেন্ড, ফাঙ্গি হ্যাপ্লয়েড স্পোর গঠন করে থাকে। অ্যান্ড থার্ড ইজ ফাঙ্গির সেল কাইটিন দিয়ে তৈরি হয়ে থাকে, সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি হয়ে থাকে। ফাঙ্গির সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি থাকে। এখানে অপশনে আমরা এতে পাই ইউনিসেলুলার, বিতে পাই হ্যাপ্লয়েড স্পোর, অ্যান্ড সিতে পাই সেলুলোজ ইজ এ কম্পোজিশন অফ সেল ওয়াল। কিন্তু আমরা ফাঙ্গির ইয়াতে পাই ফাঙ্গির সেল ওয়াল কাইটিন দিয়ে তৈরি, তাহলে ফাঙ্গির এটা সি হবে না। তাহলে সঠিক উত্তরটি হবে ডি এবং ডি, অর্থাৎ এ এবং বি। পরবর্তী কোশ্চেনটি চলে যাব। ব্রাউন এলগি কোনটি? আমরা এলগির কিছু কালার জানবো। আমরা এখানে দেখে চাই প্রশ্নে এতে দেওয়া আছে রডোফাইটা। আমরা জানি রডোফাইটার কালার হচ্ছে রেড। এরপরে দেওয়া আছে ফিওফাইটা। আমরা জানি ফিওফাইটার কালার হচ্ছে ব্রাউন। এরপরে দেওয়া আছে ক্লোরোফাইটা। ক্লোরোফাইটার কালার হচ্ছে গ্রিন। এরপরে আছে পাইরাফাইটা, এটার কালার হচ্ছে ট্রান্সপারেন্ট। তো প্রশ্নে যাওয়া হচ্ছে ব্রাউন এলগি, যেটা আমরা অপশন বিতে পাই। উত্তরটি হবে অপশন বি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। আল্ট্রাফিকেশন অকোর্স ইন, আল্ট্রাফিকেশন কোথায় হয়ে থাকে? আমরা যদি অপশনে দেখি, এখানে বি এবং ডি দেওয়া আছে লুপ অফ হেনলি এবং প্রক্সিমাল। এটা আমরা জানি লুপ অফ হেনলি এবং প্রক্সিমাল অ্যাবজর্বেশনের কাজ করে থাকে, বিভিন্ন সাবস্টেন্স অ্যাবজর্বেশনের কাজ করে থাকে। অ্যান্ড সি হচ্ছে ডিসেন্ডেন্ট লিমিটে, এটি একটি মেডিকেলের ইস্যু। আর অপশন এ হচ্ছে রেনাল কর্পুসাল। আমরা জানি আল্ট্রাফিকেশনের কাজ করে থাকে রেনাল কর্পুসাল। উত্তরটি হবে এ। পরবর্তী কোয়েশ্চনে চলে যাব। NH4 - সেক্রেশন কে করে থাকে? আমরা যদি অপশনে চলে যাই লুপ অফ হেনলি, আমরা জানি লুপ অফ হেনলি এই অ্যাবজর্বেশন, ওয়াটার অ্যাবজর্বেশনের কাজ করে থাকে। লুপ অফ হেনলি আমরা জানি ওয়াটার অ্যাবজর্বেশনের কাজ করে থাকে। এরপর আছে ওইগুড়া, আমরা জানি ওইগুড়া একটি মেডিকেল ইস্যু ও লো ইউরিনের কারণে হয়ে থাকে। এরপরে আছে সি ডিস্টাল লুপ। আমরা জানি ডিস্টাল লুপ আমাদের কিডনিতে আমাদের পিএইচ মেনটেন করার জন্য ডিস্টাল লুপ কাজ করে থাকে। ডিস্টাল লুপ পিএইচ মেনটেন করার জন্য কিছু সাবস্টেন্স তারা কেমিক্যাল রিলিজ করে থাকে, তার মধ্যে একটি হচ্ছে NH4 - অ্যান্ড লাস্ট ইউরোথেরা। ইউরোথেরা আমাদের একটি নালী, যেটি আমাদের ইউরিনটা
ক্যারি করে থাকে। তাহলে আমাদের অপশন সিতে ডিস্টাল লুপ যেটা আমাদের মেনটেন পিএইচ করে থাকে সেটাই এই NH4 1- রিলিজ করে থাকে। সঠিক উত্তরটি হচ্ছে সি। পরের প্রশ্নতে চলে যাব। পরের প্রশ্ন, ফার্স্ট স্টেপ অফ অ্যারোবিক অ্যান্ড অ্যারোবিক প্রসেস অ্যান্ড অকোর্স। অ্যারোবিক অ্যান্ড অ্যারোবিকের ফার্স্ট স্টেপটা কোথায় হয়ে থাকে? আমরা জানি দুইটির প্রথম স্টেপটা হচ্ছে গ্লাইকোলিস। সো উত্তরটি হবে এ, গ্লাইকোলিস। পরবর্তী কোয়েশ্চনটি চলে যাব। মাইক্রোফিলামেন্ট। আমরা জানি মাইক্রোফিলামেন্ট এবং ম্যাক্রোফিলামেন্ট উদ্ভিদের জন্য দুই ধরনের উপাদান যেটা উদ্ভিদের কাজে লেগে থাকে। আমরা জানি ম্যাক্রোফিলামেন্ট 9টা আছে, মাইক্রোফিলামেন্ট 7টা আছে। আমরা সহজার্থের জন্য ম্যাক্রো অথবা মাইক্রো শুধু একটা পড়ি, যার কারণে প্রশ্নে যে কোনো একটা আসলে ওইটা দ্বারা আমরা প্রশ্নের উত্তরটি পাই। আমরা যদি ম্যাক্রোফিলামেন্টটা দেখি, আমরা জানি ম্যাক্রোফিলামেন্ট 9টি আছে। এই 9টি জানার জন্য আমরা একটি সহজ সূত্র ব্যবহার করব। MGK ক্যাফে ফর নাইস জবস, এই ওয়ার্ডটি থেকে আমাদের 9টি ম্যাক্রোফিলামেন্ট আমরা বের করতে পারবো। কিভাবে? এখানে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, এখানে আছে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস অ্যান্ড সালফার। এগুলা হচ্ছে ম্যাক্রোফিলামেন্ট। এগুলার বাইরে যা আছে সেগুলো হচ্ছে মাইক্রোফিলামেন্ট। এখানে যদি আমরা অপশনে দেখি ক্যালসিয়াম, যেটা আমাদের ম্যাক্রোফিলামেন্ট আমরা পেয়েছি। এখানে আছে নাইট্রোজেন, যেটা আমাদের ম্যাক্রোফিলামেন্ট, যেটা আমরা এখানে পেয়েছি। এরপরে আছে ফসফরাস, যেটা আমাদের একটি ম্যাক্রোফিলামেন্ট, যেটা এখানে পেয়েছি। কিন্তু মলভিডিয়াম অপশন এতে যেটা আছে, যেটা আমরা এখানে ম্যাক্রোফিলামেন্টে পাইনি, অর্থাৎ এ হচ্ছে একটি মাইক্রোফিলামেন্ট। তো সঠিক উত্তরটি হচ্ছে এ, মলভিডিয়াম। চলে যাব পরবর্তী কোয়েশ্চনটি। পরবর্তী কোয়েশ্চনটি, অরিজিন অফ আরবিসি ফর আর্লি স্টেজেস অফ দ্য হিউম্যান এমব্রায়ো। আরবিসি একদম আমাদের শুরু, আমাদের জন্মের একদম শুরুর আগ পর্যন্ত আরবিসি কে প্রডিউস করে থাকে সেটা আমরা জানবো। আমরা জানি একদম ফার্স্ট স্টেজ, যখন আমরা একটা ভ্রূণের অবস্থায় থাকি, তখন আমাদের আরবিসি প্রডিউস করে থাকে ইয়ক সেক। এরপরে যখন আমাদের অর্গানগুলো আস্তে আস্তে ডেভেলপ হতে থাকে, তখন আমাদের আরবিসি প্রডিউস করে থাকে লিভার। এরপরে যখন আমাদের হাড়গুলা ডেভেলপ হতে থাকে, তখন আমাদের আরবিসিটা প্রডিউস করে থাকে রেড বোন মেরো। তো সর্বপ্রথম আরবিসিটা প্রডিউস করে থাকে আমরা জানি ইয়ক সেক। তো সঠিক উত্তরটি হবে বি, ইয়ক সেক। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হিস্টামিন রিলিজ ফ্রম, আমরা জানি হিস্টামিন বেসোফিল থেকে রিলিজ হয়ে থাকে। তো এখানে অপশন এ হচ্ছে উত্তরটি, হিস্টামিন রিলিজ ফ্রম বেসোফিল। পরবর্তী কোশ্চেনে চলে যাব। সাবভাইরাল এজেন্টস অফ ভাইরাস, ভাইরাসের সাবভাইরাল এজেন্ট কোনটি? এখানে আমরা দেখতে পাই ভিরিওস, প্রিয়ন্স এবং স্যাটেলাইট। আমরা জানি ভিরিওস একটি ভাইরাস, সংক্রমকক্ষমক ভাইরাস, এবং প্রিয়ন্স একটি সংক্রমকক্ষম প্রোটিন বলা হয়, এবং স্যাটেলাইট এটি একটি সংক্রমকক্ষম ভাইরাস। তো অপশন ডিতে আছে অল অফ দেম, মানে এগুলো সবগুলোই হচ্ছে সাবভাইরাল এজেন্ট। উত্তরটি হবে অপশন ডি। পরবর্তী কোশ্চেনে চলে যাব। হুইচ লিভিং অর্গান ইজ রেসপন্সিবল ফর ম্যালিগনেন্ট ম্যালেরিয়া। আমরা জানি 4টা আমাদের ম্যালেরিয়ার ব্যাকটেরিয়া আছে। 4টা ব্যাকটেরিয়া আমরা জেনে নেব কি কি। প্রথমটি প্লাজমোডিয়াম ওভালে, যেটি মাইল্ডের কারণে হয়ে থাকে। সেকেন্ডটি হচ্ছে প্লাজমোডিয়াম ভিভেক্স, যেটির কারণ হচ্ছে বিনাইন। থার্ডটি হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, যেটির কারণ হচ্ছে ম্যালিগনেন্ট।
অ্যান্ড ফোর্থ হচ্ছে ম্যালেরিয়া। যেটা কোয়ার্টানের কারণে হয়ে থাকে। এটি হচ্ছে 4টি ম্যালেরিয়া। তো আমাদের উত্তরটি দেখা যাচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম, যেটি ম্যালিগনেন্ট ম্যালেরিয়ার কারণে হয়ে থাকে। সো উত্তরটি হবে এ, প্লাজমোডিয়াম ফ্যালসিপোরাম। চলে যাব পরবর্তী কোয়েশনে। সিডস আর হাই ইন হুইচ প্রোটিন? সিডস কোথায়, সিডসের প্রোটিন কোথায় সবচেয়ে বেশি থাকে? সেটা হচ্ছে অপশন ডি, গ্লোভিউলিনস। সিডসের মধ্যে গ্লোভিউলিনের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন থাকে। পরবর্তী কোয়েশনে চলে যাব। ক্যাভিটি অফ হাইড্রা ইজ কল্ড। হাইড্রার ক্যাভিটিকে কি বলা হয় থাকে? আমরা জানি হাইড্রার ক্যাভিটিটা হাইড্রার ডাইজেশনের কারণ, ডাইজেশনে হেল্প করে, ডাইজেশনের সব কিছু হাইড্রার ক্যাভিটিটা করে থাকে, যার কারণে হাইড্রার ক্যাভিটিকে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলা হয়ে থাকে। তো উত্তরটি হবে এ, গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি। চলে যাব পরবর্তী কোয়েশনে। সিনোসাইট সেল ভ্যালেন্টেড টু। সিলোসাইট সেল কোথায় আছে? আমরা জানি সিলোসাইট সেল একটা সেল যেটা খুব বেশি ডিভাইডিংয়ের মাধ্যম হিসাবে কাজ করে, যেটা আমাদের ফ্রি নিউক্লিয়ার ডিভিশন যেটা অনেক দ্রুত হয়ে থাকে সেখানেও কাজ করে। কোকোনাটের পানির কারণ, কোকোনাটে যে পানিটা তৈরি হয় সেটা সিনোসাইটের মাধ্যমে হয়ে থাকে, এবং প্লাজমোডিয়ামের মধ্যে সিনোসাইটটা পাওয়া যায়। তাহলে উত্তরটি হবে ডি, অল অফ দ্যাম। এরই মধ্যে শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসটি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তোমরা আমাদের কোর্সটিতে জয়েন করতে পারো। আমাদের কোর্সটিতে জয়েন করলে তোমরা যা যা পাবে, লেকচার শিট, রেকর্ডেড ক্লাস, সাজেশনস অ্যান্ড আমাদের ক্লাসের ক্লাস ডিউরেশন হয়ে থাকে 2 আওয়ার্স। অ্যান্ড আমাদের এর কোর্সটিতে জয়েন করে তোমরা পেয়ে যাবে ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। আমাদের কোর্স ভর্তি বা যে কোনো প্রয়োজনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে কল করতে পারো, অথবা আইকন অ্যাডমিশন 8 পেজে ইনবক্স করতে পারো। ধন্যবাদ।